ইবু 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 কি আসছে? 3 মাসের বাচ্চাকে নিয়ে পুরী ট্রিপের শেষ দিনটা আমাদের জন্য পুরো আনএক্সপেক্টেড হয়ে গেল। স্টেশনে নেমেই দেখলাম নতুন স্টেশনে কাজ চলছে। ইভানকে নিয়ে একটু কেয়ারফুল হয়ে আমরা গাড়িতে। তো আমরা পুরীতে নেমে গেছি, তোমরা তো দেখেই ছিলে। এবার আমরা দেখো হোটেলেও এসে গেছি আমাদের। ইবু কি করছে তোমরা দেখো একটু। কি সুন্দর পাপা সমুদ্র, পুরীতে এসে সমুদ্র করেছে। গুড আফটারনুন গাইস। তো আমরা ফ্রেশ হয়ে বিকাল না অলমোস্ট 5:30 বেজে গেছে বলো, আমরা বেরিয়ে পড়েছি ইবুকে ফার্স্ট সমুদ্র দর্শন করাতে। তো পুরীতে প্রচন্ড ভিড়, দেখা যাক ও এক্সপ্রেশনটা কিরকম, কারণ ও ঘুম থেকে উঠেছে, মুডটা খুব একটা ভালো নয়, তাই তো নাকি ইবু? তোমার মুড খুব একটা ভালো নয় তো ইবু? কি গো নাকি মনে হচ্ছে? সমুদ্রের ফার্স্ট রিঅ্যাকশনটা দেখি। চলো 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 পার হই আমরা। ইবু যাবে, ইবু 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 কি আসছে? ইবু ছোট ছোট পায়ে। ও বাবা, বাবা জল আসছে, বাবা জল আসছে। ও বাবা, ইবু কেমন লাগছে? ইবু পা ঢুকে গেছে তো, ইবুর পা ঢুকে গেছে তো, হাসি হাসি করছে। তাহলে বলো ফার্স্ট সমুদ্র দর্শন করে কেমন লাগলো ইবুর? তো আমাদের এখনো অবধি ডে 1 এর এক্সপিরিয়েন্স মানে প্রায় হাফ বেলা হলো, মোটামুটি ঠিকই আছে, অতটা ক্র্যাঙ্কিনেস নেই। দেখো কত চটপট করছে, ওভার এক্সাইটেড। ও বাবা, ও বাবা, পাপা মামা অন ডিউটি। আজকে ইবু এখন ফার্স্ট এডে হয়ে গেছে, তাই তাড়াতাড়ি যেতে হচ্ছে হোটেলে। আর আমরা একটু গাঙ্গুরাম ও এত আওয়াজ শুনে ফার্স্ট এড হয়ে গেছে। হ্যাঁ, বিকাল বেলাটার জন্য ওটা ঠিক আছে, যখন বেরিয়েছিলাম এই প্রবলেমগুলো তো ফেস করতেই হবে। হ্যাঁ, যেটা রিয়েল প্রবলেম আমরা সেটাই বলছি। এত আওয়াজ না, মানে 3-3.5 মাস বাচ্চা, এত আওয়াজ বিরক্ত লাগছে। হ্যাঁ, আমরা ইবুকে রেখে এসেছি আজকে ডে 2 পুরী। সকালবেলা টুকটাক ক্লিপিং নিয়েছি, কারণ বাচ্চা নেই, বুঝতেই পারছো প্রচন্ড মানে কেওয়াসের মধ্যে দিয়ে যাই। তো এখন আইসক্রিম খেতে খেতে ও করবে চান, আমার স্নান হয়ে গেছে, আমি একটু দাঁড়াবো, স্নান করে নিই, তারপরে তাড়াতাড়ি করে ওই 15-20 মিনিটের মধ্যে আবার হোটেলে ব্যাক করে যাবো। এইভাবেই বাচ্চা হয়ে গেলে নিজেদের জন্য টাইম বার করতে হয়, তাই তো? ভালো, রাজা। তখন চান টান করে গিয়ে খুব জোর 8 ঘন্টা ন্যাপ নিয়েছি, নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। এবার ইবুকে নিয়ে বেরিয়েছি, তাই তো ইবু? ইবুর হচ্ছে আমাদের সেকেন্ড ডে অফ সি। ওর প্রবলেমটা হচ্ছে আমরা মানে যত পুরো সানসেট হয়ে গেলে, অন্ধকার হয়ে গেলে আর কিছু দেখতে পাচ্ছে না, তো ওর ইন্টারেস্ট থাকছে না। তো এই সময়টা নিয়ে এলে ও মানে সমুদ্রটাকে অনুভব করতে পারছে, মানে দেখতে পাচ্ছে, বুঝতে তো পারবে না, দেখতে পাচ্ছে। তো সেই জন্য এই সময় নিয়ে আসছি, তাই তো ইবু? কি Why are you angry, ইবু? হ্যাঁ, মামা পাপা কি জোর করে তোমায় নিয়ে এসছে? হ্যাঁ, মামা বাবা কি জোর করে নিয়ে এসছে তোমায়? হ্যাঁ, চলো 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 বাবার সাথে চলো। মাম্মি তো চেঞ্জ হয়ে গেছে, আগে পুরো খোলা হাওয়া, চুল খুলে, তাই তো? এই যে পুরো পুরোটা দেখিয়ে দিচ্ছি। চুল খুলে কিভাবে যেতাম, আর এখন ছেলে হয়ে গিয়ে সবসময় চুল জমে উঠে আছে, মানে সবসময় চুল উঠে আছে।
করে চলে এলাম ছেলেকে সমুদ্র দেখাতে। তোমাদেরও দেখাই সমুদ্র। কার না দেখতে ভালো লাগে, কার না সমুদ্র দেখতে ভালো লাগে। তোমরা আই থিঙ্ক শুনতে পাচ্ছ কি পরিমাণে হাওয়া দিচ্ছে, কি ভালোই না লাগছে। আমি মনে করি যে সমুদ্রের মধ্যে একটা আলাদা স্নিগ্ধতা আছে, পাহাড়ের মধ্যেও আলাদা আছে, সমুদ্রের মধ্যেও আলাদা আছে। এই হচ্ছে পাপা অ্যান্ড বেবি। ও পাপা, ও পাপা, ও পাপা, যেদিকে যাচ্ছিস তার উল্টো দিকে যাচ্ছিস কেন? ও পাপা, ইবো কি? ইবো, ও বাবা কি আনন্দ করছে, কি আনন্দ করছে সমুদ্র দেখে, কি আনন্দ করছে। সো গুড মর্নিং, আজকে হচ্ছে ডে 3 পুরীতে। তো আমরা এখন সকাল সকাল উঠে পড়েছি। এখন কটা বাজে বাড়ি? 5টা বাজে। 5টা বাজে আমরা উঠে পড়েছি আর ওকে নিয়ে নিয়েছি ফ্রেশ করিয়ে। ও উঠে পড়েছিল বাট কেরিয়ারে নিতেও ঘুমিয়ে পড়েছে। তো এখন যাচ্ছি মন্দিরে, কারণ সকাল সকাল একটু ফাঁকা হবে। ওকে তো মনে হয় নিয়ে যেতে পারবো না, দেখা যাক কতদূর নিয়ে যাওয়া যায় মন্দিরের মধ্যে। তো চলো যাওয়া যাক। তো আমরা মন্দিরে চলে এসেছি। সকাল সকাল মন্দিরের ভিউ তোমাদের সাথে শেয়ার করছি। জয় জগন্নাথ। যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর বলো নেক্সট কোথায় গেলে ভালো হয়, ইভানকে নিয়ে অবশ্যই।